মাথা দুটি দিনে দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা পিতা দুটি দিনে দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা ও চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে जय गौर हरि हरे कृष्ण जय निताई जय गौर हरि हरे कृष्ण जय निताई सुधी कृष्ण सकल साधुगुरु वैष्णव एवं ब्राह्मणगण एवं आमार जगत जननी मातृगणेर एवं पितृगणेर आतुल चरण शतकोटी प्रणाम जानिए मागो आज एसेছি আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য তৎপরে জানাই আমার আদি গুরু পিতামাতা এবং শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণে প্রণাম জানিয়ে আজকের এই সুন্দর মহতে হরিবাসে আমরা আসতে পেরেছি আমাদের জীবনে কিছু না কিছু একটু সুকৃতি ছিল বলে আজকে আমরা সবাই মিলে এই সুন্দর শ্রীধাম বৃন্দাবন ধামে আমরা উপস্থিত হয়েছি এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা না আর এই কৃষ্ণ কথা বলবার মতো না আছে আমার জ্ঞান না আছে আমার শিক্ষা না আছে আমার দীক্ষা তাই আমার গুরুরূপে বলেছেন যদি কোনো ভক্তের চরণধরি পাওয়া যায় যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণধরি পাওয়া যায় তবে নাকি কিছু কৃষ্ণ কথা হরি কথা বলা যায় না তাই আপনাদের মতন যে সকল ভক্তরা রয়েছে সবাই মিলে আমাকে কৃপা করুন যাতে আমি জনম জনম কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি তাই মাগো সভা কাকা যায় যেহেতু মাথা থেকে প্রণাম করা সম্ভব তাই দূর থেকে গলবস্তু দিয়ে আপনাদের সেই রাঙাচরণে প্রণাম জানাচ্ছি আর দু হাত প্রসারিত করে আমায় কৃপা করুন আমি যেন জনম জনম হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা আর এই কৃষ্ণ কথা বলতে গেলে একটা জায়গা বাধা রয়েছে সেটা কোন জায়গায় না গুরু কি পাহি কে বল সর্বাগ্রে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে হরি বল হরি বল। হ্যাঁ প্রসাদ পেতে হবে টাইম হয়ে গেছে প্রসাদ পাওয়ার জায়গায় যাবে আস্তে আস্তে সবাই যান ভক্ত ছাড়া তো ভগবানের নাম গুণগান করা যায় না তাই যাই হোক আমরা গুরুচরণ ছাড়া এই হরিনাম কৃষ্ণ নাম করা যায় হরি বল যারা গিয়েছে যান না
এত কথা বলার দরকার নাই। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, প্রসাদ তো সবাই পাওয়ার জন্য এসেছি। প্রসাদটা যদি কমে যায় আগে ভাগে ঢুকে যাওয়াটাই ভালো। হ্যাঁ, দেখুন বাবুরা যিনাদের বাড়িতে আজকে এই মহতি হরি আসর বসিয়েছে, ওনারা যথার্থভাবে আপনাদের প্রসাদের ব্যবস্থা করেছে। ঠিক আছে, অবশ্যই আমরা মানব জন্ম পেয়েছি, এই মানব দেহেতে না জানি মানে আহাতে দেহটা কিন্তু চলবে না। তাই আমাদেরকে আগে খাওয়াটা করে নিতে হবে, ভোজনটা করতে হবে, তাই তো? না হাসির কিছু নেই, যারা গিয়েছে ওনারা বয়স হয়ে গেছে, ওনারা ঠিক টাইমে খেয়ে নিলে একটু ভালো। হরি বল, হরি বল। মানে মানুষের যাওয়া আসা কখন তার কোনো সময় ঠিক থাকে না। নিঃশ্বাসকে বিশ্বাস হচ্ছে না, নিজের নিঃশ্বাসকে বিশ্বাস নেই। আজকে আমি রাত্রিবেলায় চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম, কালকে যে আবার চোখটা খুলবো তার কোনো গ্যারান্টি আছে? হরি বল, হরি বল। তাই সময় থাকলে আমাদেরকে কি করতে হবে? না, হরিনাম ভজন করতে হবে। কারণ ভবে একাই এসেছি, একাই চলে যেতে হবে। সঙ্গের সাথে শুধু ভগবানের নাম ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই। এই গত কয়েকদিন আগে আমাদের একজন সঙ্গী এইভাবে কীর্তন করতে, এমন ভাবে তার মৃত্যুটা আমরা কেউ বিশ্বাস করতে পারি না। সকালে গান করে দিয়েছে, রাত্রি বলে দুটো আহা জামা খায়, প্রত্যহ খেয়েছে, রাত্রির 1টার সময় জল খেয়ে মারা গেছে। জল খেয়ে মারা গেছে। কিভাবে মৃত্যুটা দেবে? তা সেই মৃত্যু নেবেন না ওই বিছানা শুয়ে শুয়ে ঘেটে ঘেটে যাবে? কোনটা চান? হ্যাঁ, সুখের মনে হচ্ছে। কর্ম যতটা হবে, মরতে পারলেই হবে, মরতে জানলেই হবে। হরি হরি। তাই সময় থাকতে আমাদেরকে কি করতে হবে? হরিনাম করতে হবে। তাই মাত্র যে সকল ভক্তরা রয়েছেন আপনাদের গুরুচরণের আশ্রয় হয়েছে তো? গুরু দীক্ষা যাদের হয়েছে একটু হাত তুলে দেখা যাবে? অনেকের আপনাদের হয়নি, গুরু দীক্ষা হয়নি। লজ্জা করার কিছু না, হরিনামে লজ্জা কিছু আর অত কিছু থাকলে হয়? যত হরিনামে আগাতে পারবে আপনাকে দিলাম। হরিনামে আগে থেকে যেতে হবে। আর সিনেমা দেখতে গেলে কোন দিকে যেতে হবে? পিছনের দিকে, তাহলে পুরো ছবিটা কষ্ট দেখা যায়। আর ভগবানের নাম যদি দেখতে হয় সামনের দিকে যত আগাতে পারবে ততই ভালো। তাই মাগো যারা প্রশাসনিক দিয়েছেন ওরা আবার পিছনে এসে বসে একটু সামনের দিকে চলে আসে। তাই আপনাদের গুরু দীক্ষা হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। যাদের হয়েছে ভালো, আর যাদের হয়নি আরো ভালো। বলে যাদের হয়েছে ভালো আর যাদের হয়নি বলে বুড়িঝি উঠনানি করো না। বাবা কেন ভালো বলেছি? আপনাদের সুকৃতি হয়েছে বলে আজকে এই হরির বাসনে এসে বসতে পেরেছে। আর এই হরির বাসনে যদি আমরা হাতে করতালি দিয়ে একবার দুটি বাহু তুলে আমরা যদি বলতে পারি সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আর এই শ্রীরাম বৃন্দাবনে বসে বসে যদি হাতে করতালি দিয়ে গুরুর চরণ আশ্রয় করতে পারি আমাদের গুরু দীক্ষা হবেই হবে, কোনো সন্দেহ নেই। তাই বাবু যাদের হয়েছে ভালো আর যাদের হয়নি আরো ভালো, সবাই হাতে করতালি দিয়ে বলা যাবে আমার সঙ্গে? বলতে পারবেন তো? হাত আছে তো? হাত আছে? কোথায় হাত? দেখি দেখি কার কটা হাত আছে দেখি। হ্যাঁ, কটা হাত আছে আপনাদের? দুটা। কেন অনেক মানুষের আবার 3টা হাত থাকে, দেখেছেন? 3 হাত বাড়া মানুষ দেখেছেন কি? হ্যাঁ, দেখেন নি? 3 হাত বাড়া মানুষ দেখেন কি? আপনাদের ঘরে ঘরে আছে মানুষের ভগবান দেওয়া 2টি হাত, সেই 2টি হাতে কিন্তু আমরা কাজ বেশি করি না। আমাদের নিজে থেকে একটা হাত বার করে নিয়েছে, সেটা কোন হাত? কোন হাত? অজু হাত। স্বীকৃতি তাই গুরু প্রেমানন্দে হরি বল। কেন অজু হাতটা যথাযথ বার করে যখন তখন কাজে লাগা। তাই মাগো তাই মাগো ভগবানের দেওয়া 2টি হাতে আমরা অন্তত কিছু করি, তাই তো? অজু হাতটাকে বার করি। কেন আমাদের
প্রত্যেকটা বাড়িতে অজুহাত আছে প্রত্যেকটা মানুষ। কেন যদি বলি ওই দিদি ওখানে একটা পাড়ায় হরিবাসর হচ্ছে যাবি, হ্যাঁ যাওয়ার তো মনে ইচ্ছে হয়, কিন্তু নাতিটা এত ছোট না, আমার বৌমা ব্যান ভাঙতে গেছে, আমাকে বলে গেছে নাতিটাকে দেখে না, তো কিন্তু দিদি যেতা একটা অজুহাত দিয়ে দিলে। ওই অজুহাতটা না দিয়ে যদি আমরা দুটি হাতে ভগবানের নাম করতে পারি তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে। তাই পদকর্তা কি বলেছে জানেন? দিন তোর আনন্দে যাবে ভজই গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তাহলে আমরা হাতে ভগবান দিয়ে একটু বলি সবাই বলে দেখি, আমি নাচতে ভালোবাসি আর নাচাতে ভালোবাসি। দেখো হরি নামে নাচার জন্য দুঃখ কষ্ট নাই, আপনি একটু বক্সের সামনে নাচেন বলে ওই সে পাড়ার বৌমাটা দেখেন ধ্যান ধ্যান করে দিয়েছে আমার, কিন্তু এখানে না কেউ কিছু বলবে না। তাই বসে বসে সবাই মিলে একটু নাচা আর একসঙ্গে বলবো দিন তোর আনন্দে যাবি ভজই গুরুর নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরু ভগবান। এত করে বলে নিজের হাতটা কাজে লাগাইতে ব্যান ভেঙে ভেঙে এই করে হাতের অবস্থা গেছে। ও এরা চাষ হয়নি তাহলে তো তোমরা বেঁচে ঝিল হয়েছে। ও বাবা চা দিকে শিশু জল ও পাকো আছে, পাকা আছে, ও ছাল জামা উঠেছি। না 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 আপনাদের যদি কষ্ট হয়, ভক্তের কষ্ট আমরা সহ্য করতে পারবো না, যদি কষ্ট না হয় তাহলে দেওয়া যাবে। এই কয়েকজন ভক্তই আমরা কিন্তু এই আশাটাকে মাথা দিতে পারবেন তো? একবার জোরে বলুন শ্রীগুরু হরি হরি হরি। আচ্ছা যার যার কষ্ট হয়েছে একটু আমাকে বলুন। কষ্ট হয়েছে? ভালো লাগছে? সত্যি বলছে? হ্যাঁ মন থেকে বলেনি হ্যাঁ বলে এখন খুশি আছি, হ্যাঁ বল নাই তো পুড়ি এসে আবার সঙ্গে ঠান্ডা হবে। ভালো লাগলেই বলবেন, কষ্ট হলেও বলবেন, কারণ ভক্তের কষ্ট আমরা সহ্য করতে পারি না। আর মায়েরা দেখা সেই জায়গার রাস্তার উপরে বসবে কেন এই জায়গাটা কি ভালো লাগছে? আমি এত করে বলছি যে কোনো মধ্যে বিপদ হতে পারে, ভালো জায়গায় ঠিক জায়গায় জায়গায় সামনে খালি পিছনের দিকে যেন পড়া করায় আসে, পিছনে বুঝলে বলে মাস্টার দেখতে হবে। আর এই বুড়ি চোখ সর্বদা দেখবে। হ্যাঁ হরি বল হরি বল, কেননা রাস্তাঘাটে বসাটা ঠিক নয় না। প্রায় যাচ্ছি গাড়ি যানবাহন যাচ্ছে, কেন আমার সামনে জায়গা আছে, ভালো জায়গায় গিয়ে বসি না,
ঠিক আছে মা? আচ্ছা আমরা গুরুচরণ আশ্রয় করে নিলাম, আজকে লীলা আস্বাদন করব, আর বেশি কথা বলবেন না। হর না পুরো বলে লো কি গো হ্যালো আরে একটু ভালো করে কেউ কিছু বুঝতে পারছো তো? হরি বল হরি বল। এইবার বলবো বললে এখানে একটা মাইক দিবে। হরি বল হরি বল। তাহলে আমরা গুরুচরণ আশ্রয় করে নিলাম, আজকে লীলাটা আস্বাদন করব, একটু মন দিয়ে শুনে নিন। দেখো যাত্রা দেখতে বসলে আগে ঘটনা না জানা তো যাত্রাটা ভালো লাগবে না। তো আমরা যখন লীলা আচ্ছা আচ্ছা একটু কথাটা বলবো, আজকের কি লীলা আস্বাদন হবে? অনেক বলে পছন্দ গান, কেউ বলে নৌকা বিলাস, তাই তো? মূলত এই ঘটনাটা কার জন্য হয়েছিল সেটা আমাদেরকে আগে জানতে হবে। একটু ছোট করে বলে দিই তাহলে বুঝতে পারবেন। দাপর যুগে যখন ভগবান আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে, কটি হাত নিয়েছিলেন জানেন? চতুর্ভুজী নারায়ণ ছিলেন, চারটি হাত ছিল। ভগবানকে মস্তক করে বসুদেব নিয়ে যাচ্ছেন কোথায়? নন্দন। খুব ভালো কথা বলছেন। তো নন্দনে যখন যাচ্ছিল প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল, কার দিকে যাচ্ছিল? যমুনা। হ্যাঁ নদী তো, ওই নদীর নামটা কি ছিল? যমুনা নদী, তাই তো? আর সামনে দিয়ে একজন যাচ্ছিল, তার নাম কি বলবো তো? শ্রীগাল। আচ্ছা শ্রীগালটা কে ছিল? এমনি এমনি তো শ্রীগাল যাবে না, শ্রীগালটা কে ছিল বলুন তো? না কৃষ্ণ তো মস্তকে আছে, শ্রীগালটা ছিল যোগমায়া, পথ দেখিয়ে আছে। ভগবান যতগুলো লীলা করেছেন প্রত্যেকটা লীলায় যোগমায়ার প্রয়োজন হয়েছে। তাই ভগবান ওখানে যোগমায়া হিসেবে কাকে নিয়ে গেছে? না শ্রীগালকে। যোগমায়া কি কাজ? ছদ্মবেশে যাওয়া। আজকে যে লীলাটা ওই যখন ভগবানকে নিয়ে যাচ্ছে, প্রাণবন্ধুকে মস্তকে করে নিয়ে যাচ্ছে, প্রবল ঝড় বৃষ্টিতে কি করলো? ওই যমুনার কূলে ইচ্ছাকৃত ভাবে ভগবান যমুনায় চলে গেল। কত জোরে ঝাঁপ দেয়, আস্তে করে পড়ে গেছে। এরা যে দিচ্ছে আমরা ভয় পেয়ে গেল। এইবার ভগবানকে যখন পেয়ে গেছে যমুনা, তখন কি কেউ ছাড়বে না? আপনারাই বলুন তো, ভগবানকে পেলে ছেড়ে দেবে? কি করবে? পূজা করবে। এত পূজা করে ভগবান আছে, ভগবান আছে, হ্যাঁ পূজা করো। আচ্ছা আচ্ছা আপনারা ভগবানকে পেলে কি করবেন? কি করবেন? জড়িয়ে ধরে নেবেন। ভালো কথা। হ্যাঁ আর একজন মা বলছে হৃদয়ে রাখবে। হ্যাঁ পূজা করলেও থাকবে না, ফল খেলেও পাইলেও ঢুকবে না, আর চেন দিয়ে বেঁধে রাখলেও ভগবানকে রাখা যাবে না। ভগবানকে বানাতে হবে, নয়নের জলে বানাতে হবে, আর হৃদয়ের মাঝে। তাই পদকথা একটা সুন্দর গান বলেছে, ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না, তোমায় ছেড়ে দিলে, তোমায় ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না, ছেড়ে দেব
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না হৃদয়ের মাঝে রাখতে হবে। তাই কোথায় রেখে দিয়েছিলাম, কোন জায়গায় আটকে গেলাম, লীলাটা মন দিয়ে শুনছিল, কোথায় রেখে গেলাম? হ্যাঁ, ভগবান যেতে যেতে ওই যমুনা কুলে তলিয়ে গেছিল। আর যমুনা যখন ভগবান পেয়েছে, ভগবান যখন যমুনা পেয়ে গেল, তখন কিছুতেই ছাড়তে চাইছে না। তখন যমুনা বলছে, ওগো দয়াময়, আমার আগে মনোবাসনা স্বপ্ন করতে হবে। তখন ভগবান বলছে, দেখো যমুনা, আজকের মতো তুমি আমায় ছেড়ে দাও, আজকে তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারবো না, কারণ আরো একজনকে কথা দেওয়া আছে, আজকে তার বাড়িতে যেতে হবে, মা যশোদার কোল আলাদা করছেন। কিন্তু ওগো যমুনা, তুমি কষ্ট পেও না, আমি একদিন তোমার পক্ষে এক নতুন লীলার সৃষ্টি করব। সেদিন আমি একা নয়, তোমায় যুগল রূপে দর্শন দেব। সেই যমুনার কথা রাখবার জন্য আজকের লীলা সাধন করব, যমুনা লীলা। তাই বাবু, আজকে যে লীলার মেন ভূমিকা আমাকে রেখেছে বড়াই মা, মানে যোগমায়া হিসেবে। সত্য সত্যি মা, আমি যোগমায়া অভিনয় করতে এসেছি। বুদ্ধি মার্জনা করবেন, কৃপা করবেন, যাতে আমি আপনাদের সামনে হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি। শীঘ্র হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আমার প্রভু আদেশ করেছে যে এই দেশে যাওয়া যাবে না, একটা বিদ্যাপুরী বেশ ধারণ করো, আর যাবে কোথায় না, যাবত বৃন্দাবনে, যেখানে রয়েছে কে কে আছে বলো দেখি? হ্যাঁ, রাধা কার বাড়িতে আছে? আয়ান। আয়ানের মার নাম কি? রমা। না, হয়তো এই পাড়ায় আয়ান আছে, তার মার নাম রমা। ওরে হয় এই আয়ান, হাই হরি, আমি সামনে দেখতেও পাইনি, চোখে পাওয়ার কথা ছিল। হরি বল হরি বল। হ্যাঁ, আয়ানের মায়ের নাম ছিল জটিলা এবং কুটিলাটাকে বলে দেখি আয়ানের বউ। হরি বল। ওই দুটাকে পার করে আমাকে রাধা রানী নিয়ে আসতে হবে। জটিলাও জটিল আর কুটিলাও হচ্ছে কুটিল। তোমাকে না না, এই জাতীয় লোক সেবা করছে না, যে আমার রাধা রানী। হরি বল হরি বল। আচ্ছা, এই পাড়ার মধ্যে কেউ জটিলা আছে আর কেউ কুটিলা আছে নাকি? হ্যাঁ, এক কথা। হায় হায় হায়, কাকে কুটিলা বলে রে? আরে এই সংসারে, ইহজগৎ সংসারে জটিলা কুটিলা না থাকলে কিন্তু সংসার হবে না। তাই মাগো, আমাকে যেতে হবে কোথায়? যাবো বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনের একটা ভাষা আছে না? কেউ বৃন্দাবন গিয়েছেন? এখানে গিয়েছেন? আচ্ছা, বৃন্দাবনে গেলে কি একটা ভাষা বলতে হয় না? জোরসে বলো, প্যার সে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, খেতে যাবে কি? এ তো গন্ডগোলের সৃষ্টি হয়েছে। এমন বেঁধে গেছে বলে খেতে যাবে। হ্যাঁ, বাইরে জয় চল। হরি বল হরি বল। হ্যাঁ, প্রসাদ খেতে যাবে, এখন নয়, ওটা উঠুন তারপর যাবে। এখনই চলে যাবে, এখনই প্রসাদ খেতে যাবেন? যাবেন না তো? একটু কোথায় খাই আমার সঙ্গে? হরি বল হরি বল। আচ্ছা, আমরা রাধা নাম করবো, তাই তো? সবাই মিলে রাধা নাম করবো। আমার সঙ্গে যাবেন কি? যাবেন বৃন্দাবনে? যাবেন? 50 টাকা করে লাগবে মাথা পিছু। আচ্ছা, যারা 50 টাকা করে লাগবে, দেখি কজন যাবে হাত তুলুন। 50 টাকার কথা বলতে কতজন পিছিয়ে? আচ্ছা, ফ্রিতে নিয়ে যাবো, দেখি হাত তুলুন। ফ্রিতেও যাবেন? হায়, এটা কি হচ্ছে? ফ্রিতেও যাবেন? হ্যাঁ,
বৃন্দাবনে যাবেন না দর্শন করবেন না সংসারের টান সংসারের টান না তোমাকে যে জায়গায় বসেছে কে টেনে নিয়ে যাবে তোমার সংসার তুমি সামনে থাকো বাবা হরি বল হরি বল তাহলে বৃন্দাবনে কেউ যাবে একটু হাসলো যারা যাবে তাদেরকেই নিয়ে যাবো হ্যাঁ সবাই যাবে এইবার সবাই যাবে ফিতে নেবে হ্যাঁ ফিতে পাউরুটি যদি বাসি হয় কোনো চাপ নাই সেটা খেয়ে সিকিউরিটি দাই আর ফিতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে একটু নাচতে হবে নাচবে সবাই মিলে নাচবে রেডি স্টেডি গোল না এই কিছু না বাচ্চাদের স্কুলে খেলা হয় হ্যাঁ এখন হয় তো সারা বছর হবে খালি বাচ্চাকে সিরিয়ালের মতো ছুটা হরি বল হ্যাঁ ব্যাং বাচ্চা হ্যাঁ তাই চলুন রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় হরি 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 বল হরি বল এই জন্য 100 দিনের কাজ করতে আসে মোট তালে তালে দিচ্ছে তাহলে চলুন সবাই মিলে যাবো সেই বৃন্দাবনে আজ বৃন্দাবনে যাবি যদি আমার সঙ্গে সবাই মিলে বলবো বৃন্দাবনে যাবি যদি রাধে 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 বলে জীবন হবে রে সঙ্গ একসঙ্গে দেখি সবাই মিলে তাহলে মোর মতো বয়স হলে কি করবি একটু উঠে দেখি রাধে রাধে
ভালো 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 বিয়ে আচ্ছা তো রাধা নাম করে নিলাম, তাহলে আর একজন বাকি আছে, তাই তো? কার নাম? কৃষ্ণ নাম। কিন্তু আগে রাধা নাম করে নিলাম, তাহলে ভুল বললাম, ঠিক আছে? কেন বলবো তো? আগে রাধা কি কারণ সবাই তো জানে। হ্যাঁ তারপরে তো কৃষ্ণ সবাই, কিন্তু কি কারণ আগে রাধাকে বলা হয়েছে কেন? ভক্ত আমার বাবা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্তকে বড় করেছে, প্রত্যেকটা লীলায় ভক্তকে আগলে সামনে রাখা। কোথাও লেখা নাই কৃষ্ণ রাধা, লেখা আছে হ্যাঁ গোবিন্দ রাধা লেখা আছে। আচ্ছা বলুন তো নারায়ণ লক্ষ্মী কোথাও লেখা আছে কি? তা কেন বলুন তো? আমার লক্ষ্মী ছিল ভগবানের একনিষ্ঠ ভক্ত। আচ্ছা এক জায়গায় কিন্তু গন্ডগোল হয়ে গেছে। কোন জায়গায়? কোথাও লেখা আছে দুর্গা শিব, শিব দুর্গা। কেন এখানে শিবটা ঢুকলো কি করে? পুরুষ মানুষটা ঢুকে গেল কেন? কেন শিব ছিল মানে মহাদেব ছিলেন পরম বৈষ্ণব, সবথেকে বড় ভক্ত, পরম বৈষ্ণব ছিলেন আমার মহাদেব। তাই মাগো আমরা তো ভগবানের নাম এখন করি, তাই হবে একাই এসেছি, একাই চলে যেতে হবে, সঙ্গে সাথীকে থাকবে। যেদিন আমরা যাব অর্থাৎ শ্মশান ঘাটে, সেদিন আমাকে কি বলে নিয়ে যাবো? একটু জোরে বলো। ওটা যদি একবার রাত্রিবেলা শুনতে পাবো বুঝতে পারবি। আচ্ছা বলুন তো ওটা শুনলে একটু আটকে উঠে না? যখন রাত্রিবেলা একবার জোর করে বলবো বলো হরে রে, কারো সুপারি বিচার হবে, কারো কান ভাঙা হবে। হ্যাঁ ভয় লাগে, এটা কারণ আছে, এটা তত্ত্ব জিনিস, এটা কারণ আছে, কি কারণে ভয় লাগে। আবার ওই ভয়টাকে কাটিয়ে দিবে একবার মনকে যদি বলি হরি বল হরি বল হরি বল, সব ভয় দূর হয়ে যাবে। যখন ভয় লাগে আমরা কি করি? হরি বল হরি বল উদ্ধার করে দাও। হ্যাঁ বলি তো দেখুন হরি বলে কিন্তু ভয় নেই, বল হরি ভয় আছে। কেন বলুন তো? বল হরি, হরি কখন আসবে? পরে। বল হরি, হরি কখন এলো? পরে, ভগবান পরে। আর হরি বল কখন কখন এলো? আগে। তাহলে ভগবান সামনে যখন বিরাজ করে সেখানে কোনো ভয় নাই, আর ভগবান যখন পিছনে বিরাজ করে তখন কিন্তু ভয় আছে। তাই কোনটা নেবেন? ভয়টা নেবেন না সাহসটা নেবেন? সাহসটা। তাহলে একসঙ্গে নিজেদের জন্য পারাপারের জন্য অবশ্যই আমরা সবাই মিলে একটু নাম গুণগান করবো, ভগবানের নাম নেব একসঙ্গে। আমার সঙ্গে হাতে কথা লিখে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
চলুন আমরা ভগবানের নাম নেওয়া হয়েছে, এবার যাবো সেই যাবো বৃন্দাবনে। আমার বলছে হাতে করে একটা লাঠি দিতে হবে, কমরটা ঝুঁকি ঝুঁকি যেতে হবে। মাথা খারাপ হয়েছে, এই বয়সে কমর ঝুঁকি ঝুঁকি যাবো, কিন্তু ঝুঁকা কথা কমর না ঝুঁকি গেলে ওই জটিলা করিলা খুব ডেঞ্জার, ও বুঝতে পেরে যাবে যে একটা ছলনা করে এসেছে। তাই কমরটাকে ঝুঁকি ঝুঁকি আমাকে যেতে হবে, আর হাতে একটা লাঠি দিতে হবে। লাঠি আনছি কথা আল্লাহ ওই লাঠি দিয়ে দিয়ে আমি কি করবো? আমি কি মাস্টারি করতে যাবো? এইটা হবে ঘর থেকে মনে নিয়ে আসে সরষা বাড়ি এই লাঠি হয়। হ্যাঁ বেঁচে থাকে ঘরে জন্ম আসা সময় তাই আমাদের হাতে লাঠি নিয়ে কোমরটা ছোট বুড়ি বুড়ি লাগছে, ঢ্যামনা বুড়ি লাগছে। কচি একটু বাজা বাজা হেই করে বাজা আজ লাঠি কুড়ি কুড়ি দেখা গেলে গোড়াই কুড়ি ওই জটিলা ওরে লাঠি কুড়ি কুড়ি চলে গোড়াই কুড়ি জটিলা শীতকালে যেরকম গরম পড়ে আমার সাথে চার ধার দিয়ে করে ঝরে যায়। চেলাই বলছি তো ঠিক আছে, হরি বল হরি বল না না ওটা সব করে লিয়া তো দেখতে তো চলে এলাম ওই জটিলা রঙের বলি বাড়িতে কি আছে কিনা একটা ব্যবস্থা করতে তো হবে। হ্যাঁ কাউকে তো দেখতে পারবে না, একবার দেখে দেখি সবাই মিলে একবার জোর করবে বলে
ভুলে যাওয়া নাম ধরে দেখো না।